আমাদের এই বাংলাদেশে না কিছু কিছু অনেক বড়লোক মানুষ আছে যারা গরিব মানুষদেরকে দাওয়াত করতে চায় না, কারণ তারা তাদের বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান হোক ওইখানে গিয়ে টাকা দিতে পারবে না এই চিন্তা করে। আমার একটা প্রশ্ন হচ্ছে, যে গরিব মানুষগুলা যারা গরিব, যাদের টাকা পয়সা কম না, তারা হয়তো বা টাকা পয়সা কম কিন্তু তাদের মন মানসিকতা না অনেক বড়, তারা অনেক বড় মন মানসিকতা নিয়ে চলাফেরা করে। একটা মানুষকে যদি আপনি দাওয়াত করেন না, তখন সে চিন্তা করবে যে সে আমাকে দাওয়াত করেছে, আমি তো তার দাওয়াতের যোগ্য ছিলাম না, তারপরে সে করেছে। সে অর্থ পরিশ্রম করবে, রোদের মধ্যে অনেক পরিশ্রম করবে, সেই পরিশ্রমের টাকা না আপনার বাড়িতে দিয়ে আসবে। কারণ গরিবের মন কিন্তু অনেক বড়। বড়লোক মানুষের অনেক টাকা পয়সা থাকে কিন্তু মনটা থাকে না একেবারে ছোট। তাই গরিব মানুষ বলে তাদেরকে অবহেলা করবেন না। একজন মানুষ সর্বদা চেষ্টা করে যে আমার সম্মান রক্ষার্থে আমি যা করবো তা হচ্ছে আমার মান সম্মানের ব্যাপার। একটা গরিব মানুষকে কখনোই অবহেলা করা যাবে না, কারণ গরিব মানুষরা টাকা হয়তো বা কম দিবে কিন্তু তারা মন থেকে একটা দোয়া করবে আপনার জন্য যে আল্লাহ আমাকে তো দাওয়াত করেছে, আমি তো দাওয়াতের যোগ্য ছিলাম না, আল্লাহ আমার মেয়েকে সুখে রাখো, আমার মেয়েকে কষ্টে রেখো না। এই দোয়াটা তার সবচেয়ে বড়। পৃথিবীতে আপনি সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের দোয়া। সেই দোয়া যদি আপনি পেয়ে যান তাহলে মনে করবেন যে আপনি এই দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই সেটা ভুল করেছে, তারা গরিব মানুষদেরকে দাওয়াত করতে চায় না। আমার প্রশ্ন হলো যে গরিব মিলিয়ে সবাই সবার মন এক হোক, বড়লোক গরিব সবাই একসাথে বসবাস করুক। যারা এই সম্মান এবং যারা এই মিল রেখে চলতে পারে সেই দেশগুলোই উন্নত। ইউরোপের বেশিরভাগ দেশ দেখবেন তাদের মধ্যে শত্রুতা নেই, তাদের মধ্যে ভেদাভেদ নেই, কে বড়লোক কে গরিব এসব নিয়ে তারা চিন্তাই করে না। তারা চিন্তা করে সবাই মানুষ। এই কারণে তাদের দেশের শৃঙ্খলা, তাদের দেশের সবকিছুই পরিবেশ থেকে ধরে সবকিছু আছে, সবকিছু কারণ তাদের মন মানসিকতা আমাদের দেশে